وأطيعوا الله ورسوله لعلكم ترحمون। দেখেন, আমরা দুনিয়াতে বলে থাকি যে ওর ভাই ভাই কি মিল মহব্বত, যেখানে যায় একসাথেই যায়, যে পোশাক পরে এক পোশাক পরে, যা খায় একটাই দুজনে খায়, আছে না আছে? অথবা বন্ধু বান্ধবের ভিতরে বন্ধু মহলে আছে যে এমন খাতির বন্ধু বন্ধুর সাথে যে দুজনে একসঙ্গেই যায়, যা করে একসাথেই করে, ঘুমাইলে একসাথেই ঘুমায়, কি বলে? আছে না আছে? আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন একসাথে, বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে যেখানে নামাজের কথা বলেছেন সেখানে কি জাকাতের কথা বলেছেন। তুমি নামাজ পড়ো, জাকাত দাও, নামাজ পড়ো, জাকাত দাও। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ সূরাতুল নূরের ভিতরে বলেন তুমি নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো আর যাকাত দাও, একসাথে বলছে। এরকম কোরআনের কারিমের ভিতরে অসংখ্য স্থানে আল্লাহ যাকাতের কথা, নামাজের কথা একসাথে বলেছে। আল্লাহ বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং তুমি আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তবে তুমি রহমত প্রাপ্ত হবে, রহমত পেয়ে যাবে। সূরাতুল নূর। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিম্মা রাযাকনাকুম আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন তা'তিয়া বিনা ওয়ালা কুল্লাকুম ওয়ালা শাফাআতুন আল কাফিরুনা হুমুজ যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে ঈমানদাররা তোমরা, হে ঈমানদার যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তাদেরকে আল্লাহ বলেছে, ঈমানদারদেরকে আল্লাহ বলেছে আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি খরচ করো, ব্যয় করো, যে রিজিক আমি তোমাকে দিয়েছি তার থেকে, আমার দেওয়া রিজিক থেকে তুমি ব্যয় করো, দাও, খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া লা বাইউন ফিহা ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, এমন সময় আশা করবে যে সময় তোমার ব্যবসা তোমার কোনো কাজে লাগবে না, ওয়ালা খুল্লাতুন, এবং তোমার বন্ধুত্ব কোনো কাজে লাগবে না, ওয়ালা শাফাআতুন, এবং তোমার সুপারিশ কোনো কাজে লাগবে না। সেই সময় আশা করবে তুমি তোমার সম্পদ থেকে, আমার দেওয়া সম্পদ থেকে তুমি দান করো, খরচ করো। আল কাফিরুনা হুমুজ যালিমুন, আর কাফের হইল তারা জালেম সম্প্রদায়, জালেম। আল্লাহ বলছেন যে তোমার এমন একটি সময় আসবে যে সময় তোমার কোনো সুপারিশ কাজে লাগবে না, বন্ধু কাজে লাগবে না, ব্যবসা কাজে আসবে না। এমন সময় আশা করবে তুমি আমার দেওয়া সম্পদ থেকে তুমি দান করো, খরচ করো, ব্যয় করো। সূরাতুল বাকারা 254 নম্বর আয়াত। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا ولم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان
মান আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক যাকে মাল দিয়েছেন, সম্পদ দান করেছেন, ফালাম ইউতি যাকাতাহু, সে যদি তার সম্পদের যাকাত না দেয়, মুসলিরা লাহু ইয়াউমাল কিয়ামা সুজান আকরা লাহু জামিমাতান, তার এই সম্পদকে কিয়ামতের ময়দানে মুসলিরা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা লাহু জামিমাতান, একটি সাপ বানানো হবে। সাপ তো কেমন সাপ বানা হবে? বিষাক্ত সাপ, যে সাপটা হবে নেড়ে, মাথা হবে না, চুল থাকবে না। কেন চুল থাকবে না? ওই সাপের ভিতরে এমন বিষ, এত বেশি বিষ হবে যে বিষের কারণে সাপের মাথা সকল চুলগুলি পরে নেড়ে হয়ে যাবে, নাইরা হয়ে যাবে। বিষাক্ত সাপ। আল্লাহ ইউখাযু বিলিজামাতিহি, এই সাপকে দড়ির গলার মধ্যে পেঁচাই দেওয়া হবে এবং সে এই সাপ তাকে দংশন করতে থাকবে। ফায়াকুলু আনা কানজুকা আনা মাল, সাপে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত বান্দা। তুমি দুনিয়াতে সম্পদ জমা করছিলে, ব্যাংকে রেখেছিলে, ঘরের মধ্যে আটকে রেখেছিলে, সেগুলো আমি সাপ, আমাকে সেই সম্পদকে সাপ বানাই দেওয়া হয়েছে। বুখারী শরীফের 1399 নম্বর হাদিসে মধ্যে আছে, আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আবু বকর বলেন যে আমি অবশ্যই ওই ব্যক্তির সাথে আমি যুদ্ধ করব যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, অর্থাৎ নামাজকে ফরজ মনে করে, যাকাতকে ফরজ মনে করে না। যাকাতকে বড় আমল মনে, গুরুত্বপূর্ণ আমল মনে করে না, নামাজকে ভালোই পড়ে, নামাজ খুব পরেজগার, নামাজ পড়ে ঠিক মতো, নামাজকে বড় আমল মনে করে, ফরজ মনে করে, যাকাতকে ফরজ মনে করে না। আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। দেখেন নবী বলেছেন, আরহামু উম্মতি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম সাহাবী হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সবচাইতে নরম সাহাবী, খুব মায়াশীল, দয়াশীল সাহাবী হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সে আবু বকর বলেন যে যে ব্যক্তি যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করবে, নামাজ পড়বে, যাকাত দেবে না, নামাজে আমল মনে করবে, যাকাতের গুরুত্ব মনে করবে না, আমি তার বিরুদ্ধে জিহাদ করব। আরো বলেন, যে ব্যক্তি একটি ছাগলের বাচ্চাও যাকাত দিতে অস্বীকার করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব, তার বিরুদ্ধে আমার জিহাদ চলবে, তার আপনার ক্ষমা নেই। আল্লাহু আকবার। তাহলে যাকাত, নামাজ যেমন খরচ, যাকাত সেরকমই খরচ, একই মানের খরচ। নামাজ যেমন কি যেটুকু গুরুত্ব, যাকাতের কতটুকু কি গুরুত্ব, কোনো ব্যবধান নেই। আল্লাহু আকবার। যাকাত দিলে লাভ কি? قال الله تعالى مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل 100 حبة। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমের উদাহরণ দিয়ে বলেছেন, দেখো তোমরা যে দান করবা, যাকাত দেবা, এই দরজা আটকাও, এগুলো কি কুল্লিয়াত খাতা
ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি আল্লাহ রাস্তায় দান করার দৃষ্টান্ত উদাহরণ হইল কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি মিয়াতু হাব্বা। যেমন কোন ব্যক্তি একটি শস্য লাগাইছে, শস্যের উদাহরণ আম্বাতাত সাবআ সানাবিলা, একটি শস্য লাগার কারণে সেখান থেকে 60টি দানা হয়েছে। এই 60টি দানা থেকে আবার লাগানোর কারণে প্রত্যেকটি দানা থেকে 100 দানা হয়েছে। কত হয়েছে? 100 দানা হয়েছে। তাহলে একটি দানা লাগাইছে, প্রত্যেক থেকে আপনি 700 দানা হয়েছে একটা থেকে। তাহলে কত হলো? 700 হলো না? 700। অর্থাৎ আল্লাহ বলতে দেখো, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, যাকাত দেবে, সে 1 টাকা দেওয়ার অর্থ সে 700 টাকা দান করবে। সুবহানাল্লাহ, 700 টাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরাতুল বাকারাতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তুমি দাও, দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তুমি যা উপার্জন করো, কামাই করো, তার থেকে ভালো জিনিসটা দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং জমিন থেকে যা আমি বের করি তা থেকে তুমি দান করো। জমিন থেকে দান কি? জমিন থেকে আল্লাহ বের করে, জমিনের ফসল দেখে কে দেয়? আল্লাহ দেয়। আমি তো একটি দানা লাগাইছি, একটা আলুতে কয়েক টুকরো করে লাগাই আসে, একটা আলুর মধ্যে 10টা আলু দেখে আল্লাহ একটা শস্য ফেলাই আসে, এক শস্যের থেকে গাছ হয়, 100 শস্য হয় একটা গাছ থেকে, এটা দেয় কে বলেন? আল্লাহ কাছে অবিম্মা আখরাজনা, আমি জমি থেকে বের করে দিই, তোমরা জমি থেকে বের করি আমি আল্লাহ। কারণ পাশাপাশি জমি, একই খ্যাত, কার খ্যাত থেকে একই ফসল লাগায়, লাগানোর পরে তার খ্যাতে বরকত হয়, বেশি ফসল হয়, আর কারো খ্যাত জলে পড়ে থাকা। এগুলি দান করে কে বলেন? আল্লাহ। দেন আল্লাহ। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আর আমি যাহা বের করি জমি থেকে, সে থেকে তোমরা দান করো, দাও। তার মানে জমির ফসলটাকে বলা ফসল। 40 মণ আলু থেকে 1 মণ আলু আল্লাহ দিতে হবে, এটা জমিনের ফসল। কিন্তু কোরআনে আয়াত 40 কেজি শস্য হচ্ছে আপনার শস্য, 1 কেজি শস্য আপনাকে দিতে হবে। 40 কেজিতে 1 কেজি, 40 মণে 1 মণ। তাহলে বুঝতে পারছেন? মরিচ হচ্ছে আপনার 40 মণে 1 মণ মরিচ আপনি আল্লাহর রাস্তায় দিতে হবে, এটা ফসল। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে, সূরাতুল কলমের ভিতরে আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করেছেন। ইয়ামেন শহর থেকে 6 মাইল দূরে জারওয়ান নামে একটি এলাকা আছে। ইয়ামেন একটা রাষ্ট্র আছে, ইয়ামেন থেকে 6 মাইল দূরে জারওয়ান নামে একটা এলাকা আছে। ওই এলাকায় একজন ব্যক্তি, সে জমিনে ক্ষেতের থেকে ফসল উৎপাদন করত, আর যখন সে বাগানের ফসল কাটতো, তো গরিব মানুষেরা সবাই, যেদিন যে সময়টা সবাই বাগানের ফল পাকত, সবাই হাজির হতো, তবে আমার দেন, আমার দেন, আমার দেন, আমার দেন, কিন্তু উনি সবাই কি তবে আজ না আলু বেলে সবাই যায়, আলু খায়, কেউ টোকায় আলু, মরিচ টোকায়, আল্লাহ। তো মালিক কি করতো? সে বাগানের ফল যখন পাকত, ওই সময় যারা সেখানে যাইত, গরিব মানুষেরা তাদেরকে দান করত। এই মালিক মারা যাওয়ার পরে মালিকের 5টি ছেলে ছিল। কোরআনে কথা বলতেছে, গল্প না, বুঝছেন? 5টি ছেলে ছিল।
আর 5 ছেলে পরামর্শ করতেছে যে এখন তো বাপ নাই, আমরা আছি, তো বাবাই তো মানুষকে দান খয়রাত করতো, ফল যখন পারতাম সমস্ত মানুষ হাসি করতো, তো আমরা মানুষকে দিব না, মানুষ কি দিব না, আমরা লস হয়ে যাই। তাহলে কি করা যায় যে আমরা এমন সময় ফলগুলি পারবো যখন মানুষ আসবে না। মানুষ কি আব্বা যখন পারতো সেই সময় আমি আর পাবো না, আমরা ফজরের আগে আগে অন্ধকার থাকতে আমরা ফলগুলি সব পেয়ে থাকবো। ওই সময় আমরা ফলগুলি আমরা পারবো যখন কেউ না যায়, কেউ না জানতে পারে। এখন তার মধ্যে যে বড় ভাই ছিল সে একটু ভালো ছিল, সে বলে শোনো আব্বা দান করতে হবে, তোমরা দিবা না, এটা কি ভালো হয়? আল্লাহ যখন গজব নাজিল করে তখন কি হবে? তখন কি আর অন্য ভাই কয় দূর বেটা, কত দেখছি এরকম এর গজব দিউন আছে। আল্লাহ আকবার। তো পরামর্শ করছে, আল্লাহ আকবার। পরামর্শ করার পরে ফজরের আগে তারা রওনা হয়ে গেছে ফল পাড়ার জন্য। যে দেখেছে তাদের বাগানটা পুরিয়া ছাই হয়ে গেছে। কি হয়ে গেছে? নাউযুবিল্লাহ। পুরিয়া ছাই হয়ে গেছে। এখন পরামর্শ করে এই বাগানটা মানে আমাদের না, আমরা কোন জায়গায় এসেছি, অন্য জায়গায় এসেছি, আমরা ভাবতে পুরিয়া ছাই হওয়ার কথা না। পরে দেখা যায় না, এটা আমাদেরই বাগান, আমাদের কি বাগান, আমাদের মিল করছিলাম যে বাগান দিব না, কোনো অসহায় দুস্থ গরিব মিসকিনকে আমরা দিব না। তো এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা আমাদের বাগানের উপরে গজব নাযিল করছে। তো সবাই তওবা করছে, ইন্না বালাগনাহুম কামা বালাগনা আসহাবাল জান্নাহ। বালাগনা আমি পরীক্ষা করছি আসহাবুল জান্নাহ, জান্নাতের মালিকদের পরীক্ষা করছে আল্লাহ বলেন। ঠিক আছে, পরীক্ষা করে দুনিয়াতে পরীক্ষা যায়। আল্লাহ আকবার। পরীক্ষা করার পরে এই বাগানের মালিককে আল্লাহ তাআলা পরীক্ষা করেছে যে আমি অনেক ফল ফুল এই বাগানের মধ্যে দিয়েছি, কিন্তু তারা আমি আল্লাহর রাস্তায় দেয় না, অসহায় মানুষকে দেয় না। আল্লাহু আকবার। ইন্না বালাগনাহুম কামা বালাগনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। যখন তারা ফলগুলি পাড়তে গেল তখন তারা দেখল যে লা ইয়াসরিমুন্নাহা, লা ইয়াসরিমুন্নাহা মানে হলো ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। ওয়ালা ইয়াসরাসুন আতাফা আলাইহা তাইবুম মিন রাব্বিকা ওয়া হুম নাইমুন। বাগানের উপর দিয়া আল্লাহর হুকুমে আল্লাহর একদল ফেরেশতা তওয়াফ করছে, চক্কর দিছে। তখন তারা ছিল ঘুমানোর অবস্থায়। ফলে বাগানের মালিকরা ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক বাগানের উপর দিয়া একদলকে ঘোরাফেরা করতে, ঘুরে ফিরে দাঁড়াই দেন। فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين। এখানে আল্লাহ তাআলা এই পুরো ঘটনাটা বলতেছে আলাদা বিষয় পর্যন্ত যে বাগানের মালিকদেরকে আমি কিভাবে শাস্তি দিয়েছি। তারা তো নিয়ত করছে যে আমরা অসহায়দেরকে দিব না, যখন ফল পারবো তখন তারা আগ্রহীকে দিব না, এর জন্য ফল পাড়ার টাইমটা তারা শেষ করছে, গরিবরা না আসতে পারে। আল্লাহ পাক ওই বাগানের উপরে আযাব পাঠিয়ে দিয়েছে। আযাব দেওয়ার কারণে বাগানের পুরা ফল গাছ সবকিছু জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। তফসিরে লিখছে যে কিয়ামত দেশে সেই জারার নামক স্থান এখনো সেই স্থানটা আছে।
আছে এখন পর্যন্ত সেখানে কোনো ফল উৎপাদন হয় না। কি হয় না বলেন? আল্লাহর আযাব যেখানে একবার নাযিল হয় সেখানে কিয়ামত পর্যন্ত ওখানে চিহ্ন থাকে, ও চিহ্ন আর যাবে না। আল্লাহর আযাব যেখানে একবার নাযিল হবে সেখানে আযাব নাযিলের চিহ্ন কিয়ামত পর্যন্ত সেখানে বাকি থাকে। দারওয়ান নামক স্থানে সেই বাগানে আর ফল এখন কোনো ফল হয় না, বাগানে কোনো গাছ হয় না, ফল হয় না। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন, যখন তারা দেখলো বাগান পুরে ছাই থেকে তারা বলল যে আমরা ভুল করেছি, লাদাল্লুন, আমরা গোমরা হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম। অসহায়দেরকে বঞ্চিত করার নিয়ত করছি, আমরাই বঞ্চিত হয়ে গেলাম, পুরো বাগান নষ্ট হয়ে গেল। তাদের মধ্যে একজন বলল যে মধ্যম ক্লাসে মধ্যমপন্থী, আমি কি তোমাদেরকে বলি নাই তোমরা কেন আল্লাহর তাসবিহ করো না, আল্লাহকে স্মরণ করো না, অসহায় মানুষদেরকে তোমরা কেন বঞ্চিত করবে? ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তারা সবাই বলে সুবহানা রাব্বিনা, আল্লাহ আমাদের আল্লাহ পবিত্র, আমরা নিশ্চয় জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমরা জালেমদের, আমরা জুলুম করেছি। আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে প্রথম যুগে অনেক সাহাবায়ে কেরাম অসহায় ছিলেন, টাকা পয়সা কম ছিল, গরিব ছিলেন। এর মধ্যে একজন সাহাবী ছিল হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একবার মদিনায় আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব গরিব, আমার সন্তান অনেক, আমাকে একটি সম্পদের জন্য আপনি আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করেন আমাকে সম্পদ দান করেন, একজন ধনী হয়ে যায়। কি বলেন? ধনী হয়ে যায়, দোয়া করেন। নবীর দোয়া কি ব্যর্থ হবে? ব্যর্থ হয় না। বলেন না, তুমি সম্পদের জন্য আমাকে দোয়া চাইবে না, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেওয়ার জন্য পাঠায় না। সম্পদ তোমার দরকার নাই, অন্য কিছু দোয়া চাও। সবাই দেখে না, আমার তো সম্পদ, মাল সম্পদ দরকার, আমার কিছু নাই। সম্পদ থাকতে না দিতেও পারে। কি বলে? এই যে তোমার কাছে সম্পদ থাকলে কি আমি আরেকজনকে দিতেও পারবো। হুজুর দোয়া করে, তো নবী দোয়া করছে, আল্লাহ তুমি সালামার সম্পদে বরকত দান করো, সালামার মালে বরকত দান করো। নবীজি দোয়া করছে, হে আল্লাহ তুমি সালামার মালে সম্পদে বরকত দান করো। নবীজির দোয়া অব্যর্থ, তীরের মতো লাগছে। এই সালামা তিনি অল্প কয়েকটি ছাগল দিয়া ব্যবসা শুরু করছে। নবীজির দোয়ায় ছাগলগুলি হাজার হাজার ছাগলে পরিণত হয়ে গেছে। এমন বরকত হয়েছে, ছাগলের বিশাল লাভ হয়ে গেছে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে মদিনার মসজিদে আদায় করতেন। যখন ছাগল বেশি হয়ে গেল, এই ছাগলের পাল নিয়ে মদিনার বাইরে চলে গেলেন। শহরের মধ্যে আর জায়গা অল্প জায়গাতে পালা সম্ভব না, এজন্য গ্রামে চলে গেছে, বেশি জায়গা পাওয়া শহরের চলে গেছে। আরো বেশি হইল, আরো বেশি হইল, আরো বেশি হইল। এখন মাঝে মাঝে 2 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়ে, 3 ওয়াক্ত আর পড়তে পারে না। আরো যখন সম্পদ বেশি হইল, এরপরে সপ্তাহে শুধু জুমার নামাজ নবীজির পিছনে আদায় করতে পারে, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে নবীতে এসে আর করতে পারে না। অনেক পয়সা মারি হয়ে গেল নবীজির দোয়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের নিকটে যাকাতের জন্য লোক পাঠাইলেন, এই যাও যাকাত নিয়ে আসো, যাকাত উসুল করে নিয়ে আসো। ইসলামী রাষ্ট্রের ভিতরে সরকারিভাবে যাকাত উসুল করা হয়, সরকারিভাবে।
জাকাত দেওয়াই লাগবে। সম্পদের হিসাব নেয় তারা, কার কত কোটি টাকা ব্যাংকে আছে, কি কি সম্পদ আছে, কয় টাকা জাকাত হয়, সবগুলো টাকা সরকার পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। আমার দেশে তো ওইরকম সিস্টেম নাই, ইসলাম শরীয়ত হুকুম নাই। যে যেরকম করতেছে টাকা খালি কামাই করতেছে আর ব্যাংকগুলি বোঝাই করতেছে, গরিবদের কোনো খবর নেই। ঠিক আছে, কে জাকাত দেবে? সব অবাধ সম্পদ দিয়ে ব্যাংকে ভরে রাখছে। তো এই সাহাবার কাছে আসার পরে সাহাবা জাকাত দেয় না, কি দেয় না? দেখেন, যে ছিল অসহায়, কিছুই ছিল না, নবীজি সম্পদের দোয়া করছে, হাজার হাজার কোট বেড়া দুবার মালিক হয়ে গেল, নবীজির তরফ থেকে জাকাত দেওয়ার জন্য আসছে, সে জাকাত দিতে গরিব বেশি করে না। কারণ জাকাত দেবো কি, আমি কি একটু পয়সা লাগাচ্ছি আছে না? আছে, অনেক গরিব লোক আছে জাকাতের আশায় বসে থাকে, আর ধনীরা জাকাত দেয় না। কি এর জাকাত দেব? কয় লেখায় গরিব আছে, লেখা কি গরিব আছে, জাকাত দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করছে এই ঘটনার প্রেক্ষিতে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি সদকা উসুল করুন, সদকা আদায় করুন। এই আয়াত নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় জাকাত দেওয়ার জন্য লোক পাঠিয়ে দিয়েছে, সাহাবার কাছে গেছে, সাহাবা জাকাত দেয় নাই, কি দেয় না? জাকাত দেয় না। নবীজি ধনীদের নাম লিস্ট করছে আলাদা, কাদের করে জাকাত খরচ, এদের লিস্ট আলাদা আলাদা করছে। লিস্ট ধরে ধরে জাকাত নেওয়ার জন্য গেছে, সাহাবার কাছেও গেছে জাকাতের জন্য, কারণ সে অনেক পয়সা হয়ে গেছে, জাকাত দেয় না। আল্লাহু আকবার। জাকাত না দেওয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতটি আয়াত নাযিল করছেন, আমিনহুম মান আতাল্লাহ, তোমাদের মধ্যে তাদের এমন একদল লোক আছে যারা আল্লাহ পাকের সাথে ওয়াদা খেলাপ করে, ওয়াদা রক্ষা করে না, অর্থাৎ জাকাত দেয় না। কি দেয় না? জাকাত দেয় না, জাকাত দেয় না। আল্লাহ ফালাম্মা আতাহুম বাখিলু বিহি, আল্লাহ বলেন যখন তাদের নিকটে জাকাতের জন্য আসা হয়, যাওয়া হয়, তখন তারা বখিলি করে, কৃপণতা করে, কৃপণতা করে। তো নবীজি এই কথা শোনার পরে অনেক কষ্ট পাইছে। আয়াত নাযিল হয়েছে, আয়াত নাযিল হওয়ার পরে সালাফের এক মামা ছিল, খাঁটি মুসলমান, সে নবীজির পাশেই ছিলেন। সে আয়াত শোনার পরে দৌড়ে গেছে, সালাফা তোমার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, তুমি বখিলি করতেছো, আল্লাহ স্বয়ং আয়াত নাযিল করছে, তুমি কি মনে হয়ে গেছো? তো তার মধ্যে একটু ভয় কাজ করছে। সে বলল কি, 500 উট 500 দুম্বা নিয়া মদিনার মধ্যে হাজির হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে জাকাত দিয়ে আসছি, 500 উট আর 500 দুম্বা জাকাতের জন্য দিয়েছি। আল্লাহ নবী বলেন, হে সাহাবা শোনো, তোমার জাকাত আর নেওয়া হবে না, তোমার জাকাত গ্রহণ করা হবে না। জিবরাইল এই মাত্র এসে আমাকে বললেন, তোমার জাকাত আর নেওয়া হবে না, তুমি নিয়ে চলে যাও। তুমি নিয়ে কি, তুমি তো অসহায় গরিব মানুষ, এখন জাকাতের জন্য লোক পাঠাইছি, কিন্তু জাকাত দেওয়া নাই, এখন ভয়তে তুমি 500 উট আর 500 দুম্বা নিয়েছো, তোমার জাকাত আর নেওয়া হবে না, তুমি চলে যাও। তো নবীজি ফেরত দিতে দাও, ওনার জাকাত নেওয়া হবে না। নবীজির ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগেও এই সাহাবা জাকাত নিয়ে আসে। আবু বকর বলে যে তোমার জাকাত নবীজি নেন নাই, আমি বলিব না, যাও। ওমর রাদিয়াল্লাহু যুগে খেলাফতের সময় এই সাহাবা জাকাত নিয়ে আসে। ওমর একই উত্তর দিল যে তোমার জাকাত নবীজি নেন নাই, আবু বকর নেন নাই, আমি বলিব না, তোমার জাকাত থেকে তুমি চলে যাও, তোমার জাকাত তুমি কি করো, যা করো তা করো, তোমার জাকাত সরকারি ফান্ডে নেওয়া হবে না। ইতিহাসে আছে এই সাহাবা সর্বশেষ বেঈমান হয়ে মারা গেছে। ঈমান নিয়ে মরতে আর কি পারে নাই ভাই। সম্পদ একটা ভয়ঙ্কর জিনিস, ভয়াবহ জিনিস। এই সম্পদ আসার পরে ঈমান থাকা না থাকা একটা বিশাল একটা প্রশ্ন দাঁড়ায় যায়, কঠিন প্রশ্ন। সম্পদ আগে ছিল না, মসজিদে ঘরে ঘরে নামাজ পড়ে পয়সা লেগে যায়, মসজিদ দাঁড়িয়ে গেছে, এটা গজব।
মুসিবতে পড়লে তখন মসজিদ ঘুরে মনে আসে, রোজা রাখে, দান করে, হুজুর দিয়ে পড়ায়, দোয়া করে। আর যখন পয়সা হয়ে গেছে তখন হুজুরও লাগে না, মসজিদেও আসে না, দানও করে না, জাকাত দেয় না। বহুত লোক আছে। এই জন্য আমি দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাকে দেওয়া সম্পদ থেকে আমাকে দিতে হবে, এটা আল্লাহর হুকুম। আর এটা যাকাত। নামাজ যেমন খরচ, যাকাত তো একই রকম খরচ। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, দুইটা হুকুম আল্লাহ একসঙ্গে নাযিল করেছেন। নামাজ, যাকাত। নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ পড়ো, যাকাত দাও। মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাতি লাউ দিলেন না। বুখারী বলেন, নবীজি আবু হুরায়রা বলেন যে ব্যক্তি নামাজকে ফরজ মনে করে, যাকাতকে ফরজ মনে করে না, আমি তার আমার যুদ্ধ শুরু, জিহাদ শুরু, তার মধ্যে লড়াই শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক আমাদের বলা। তাই দোস্ত বুজুর্গ, রমজান মাস, এই মাসই হলো বেশি বেশি দেওয়ার সময়, আমলের সময়। হাদিসের মধ্যে আছে যে নবীজির দানগুলি হইতো তার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাসের মতো নবীজির দানগুলি এই রমজান মাসে। অর্থাৎ যখন বাতাস যখন বিদ্যুৎ গতিতে তীব্র গতিতে বাতাস প্রবাহিত হয়, তখন এই বাতাস সবার গায়ে লাগে, সব জায়গায় লাগে। এইভাবে নবীজির দান ছিল এই তীব্র গতিতে বাতাসের চাইতেও বেশি, নবীজির দান বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই আমাদের এসির কাজ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।